বঙ্গবন্ধু টি-20 কাপে দুরন্ত জয় পেয়েছে তামিমের বরিশাল। 441 রানের ম্যাচে রাজশাহীকে হারিয়েছে 8 উইকেটে। 221 রানের টার্গেট ছুঁয়ে ফেলে পারভেজ ইমনের সেঞ্চুরিতে। আর একই দিনের শেষ ম্যাচে টান টান উত্তেজনার লড়াইয়ে শেষ বলে খুলনাকে 3 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। রহমান পেয়ারের রিপোর্ট। এক তরুণের জয়ধ্বনি। হোম অফ ক্রিকেটে 18 এসেছে নেমে। যুব বিশ্বকাপ জেতাতে বছরের শুরুতে যিনি প্রদীপ জ্বেলেছিলেন সেই পারভেজ ইমন বাংলাকে ভরিয়েছেন নক্ষত্রের আলোয়। ইমনের ব্যাটিং উপাখ্যান লেখার দিনে অসাধ্য সাধন করে বরিশাল। অথচ উৎসবের মঞ্চটা নিজ হাতে তৈরি করেছিলেন রাজশাহীর কাপ্তান নাজমুল শান্ত। রান খরার টুর্নামেন্টে হুট করে রানের জোয়ার। আনিসুল ইমন শান্তর উদ্বোধনী জুটিতে 131 রান, যা টুর্নামেন্টের সর্বোচ্চ জুটি। 32 বলে শান্তর 50, 52 বলে সেঞ্চুরি। রান বন্যার ম্যাচে 1 ওভারে হ্যাট্রিক সহ 4 উইকেট নেন কামরুল রাব্বি। রাজশাহীর সংগ্রহ 220। দুর্যোগে আর ঝড়ে হাল ধরতে হয় কাপ্তানকে। একটা উদাহরণ তৈরি করেন তামিম। তরুণ পারভেজ ইমনের রক্তেও আগুন ধরিয়ে দেন। দুজনার 117 রানের জুটি। তামিমের 50। কাপ্তানের বিদায়ের পর হোম অফ ক্রিকেটে তুফান ছোটান ইমন। 25 বলে 50 ছুঁয়েছিলেন। পরের 50-এ লাগলো কেবল 17 বল। রান তাড়ার রেকর্ড গড়ে টুর্নামেন্টে টিকে থাকলো তামিমের বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার সামনে চট্টগ্রাম। রিয়াদের দলের টপ অর্ডার ফ্লপ। সবাইকে চমকে 4-এ ব্যাট করতে নামেন মাশরাফি। কাটা পড়লেন রান আউটে। সাকিবও ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। উপায় কি আর, রানের চাকা ঘোরাতে হলো রিয়াদকে। শেষ দিকে শুভাগত হোমের 14 বলে অপরাজিত 32। খুলনার বোর্ডে 157। জবাব দিতে নেমে চট্টগ্রামের 2 ওপেনারই সাকিবের শিকার। দীর্ঘ 9 মাস পর মাঠে নামা মাশরাফি ফেরান মোসাদ্দেককে। তবে শামসুর রহমান ম্যাচেই রাখেন চট্টগ্রামকে। দলকে জিতিয়েই ছাড়েন মাঠ। রহমান পেয়ার, 71। শতকের জবাবে শতক। হোম অফ ক্রিকেটে হয়ে গেল 4 ছক্কার বর্ণাঢ্য প্রদর্শনী। দেখা গেল তারুণ্যের ঝলকানি, শান্ত ইমনের মারদাঙ্গা সেঞ্চুরি। বয়সে কাঁচা কিন্তু ব্যাটিংয়ে পাকা পারভেজ ইমন তো ছাড়িয়েই গেল সবাইকে। 19 পেরোনো তরুণের নাম উঠে গেছে রেকর্ড বুকে। নাইয়ান বিন জসিম নজর রেখেছিলেন নয়ন জুড়ানো 2 ইনিংসে। ইমনের মন ভুলানো কাভার ড্রাইভটা যেন তুলিতে আঁকা ছবি, যে ছবি স্বর্ণালী ফ্রেমে অনায়াসে বাঁধিয়ে রাখা যায়। দলের জয়ের সঙ্গে বাংলার ক্রিকেটে কনিষ্ঠতম, একই সঙ্গে দ্রুততম সেঞ্চুরির মালিক হিসেবে পারভেজ ইমন নিজের নাম রেকর্ডের পাতায় স্বর্ণাক্ষরে লিখল। ব্যাটের সুইট পার্টে ব্যাকরণ মেনে ক্রিকেট অভিধানটাই যেন হোম অফ ক্রিকেটে খুলে বসেছিল 19 না পেরোনো পারভেজ ইমন। কি দারুণ হাতের জোর। 25 বলে 50 ছুঁয়েছেন। পরের 50 মাত্র 17 বলে। 9-4 আর 7 ছক্কার ইনিংস। রান তুলেছেন 200-র উপর স্ট্রাইক রেটে। 42 বলে যখন সেঞ্চুরি হলো তখন বিপিএল ফাইনালে তামিম ইকবালের করা 50 বলে সেঞ্চুরির রেকর্ডটা পিছিয়ে পড়ল। অথচ ইমনের অনুপ্রেরণা নাকি তামিমই ছিল। উনি আমাকে জাস্ট বলেছে নিজের ন্যাচারালটা খেলার জন্য, আর আমি চেষ্টা করছি। আর আমার থেকে সবচেয়ে ভালো লাগে হচ্ছিল ওনার ব্যাটিংটা দেখে আমার নিজের কনফিডেন্স বিল্ড আপ হয়। তো আমি মনে করি ওইটাই আমাকে অনেক ভালো বেনিফিট দিছে। ইমনের মন ভালোর দিনে শান্তর অশান্ত ব্যাটিংটা জ্বলে গেছে। 52 বলে চোখ ধাঁধানো সেঞ্চুরি। 4-4-এর সঙ্গে এক ইনিংসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ 11 ছক্কার রেকর্ড। একই সঙ্গে তামিমের সঙ্গে এই ফরম্যাটে সর্বোচ্চ 2টা সেঞ্চুরির রেকর্ডও তার। আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ইনিংস ছিল এবং আমি শুরুতে একটু গুছানো
মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, গুছানো ছিল ইনিংসটা, বাট দিন শেষে যদি জিততে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। ইমন জিতেছে, শান্ত হেরে গেছে, আসলে ক্রিকেটটাই জিতেছে। বাংলার ক্রিকেটে টি-20-তে এক ম্যাচে 2 সেঞ্চুরির ঘটনা এবারই প্রথম দেখা গেছে। নাহিয়ান বিন জসিম, একাত্তর। মুদ্রার এপিঠ ও পিঠ দুটোই দেখে ফেলেছে মুশফিকের ঢাকা। টানা 3 ম্যাচ হেরে হায় হায় অবস্থা। সময়ের সাথে সাথে ঘুরে গেল চাকা। বিধ্বস্ত দলটাই টানা 4 ম্যাচ জিতে এখন কাপের দাবিদার। সাদেকি আর খালেদ মাহমুদ সুজনকে বলা হয় ফাইটার। কোন মন্ত্রে এমন আমূল বদলে গেল দলটা? খালেদ মাহমুদ সুজনের কাছে নাজমুল রানার ছিল সেই জিজ্ঞাসা। একটার পর একটা ম্যাচে হেরেছে ঢাকা। ক্যাপ্টেন মুশফিকের চোখেও ভর করেছিল এমন বিষণ্ণতা। তবুও খালেদ মাহমুদ সুজনের ক্লান্তি নেই, শিষ্যদের এভাবেই বুঝিয়ে গেছেন খুঁটিয়ে খুঁটিয়ে। খেলোয়াড়ি জীবনের পরিসংখ্যান যাই বলুক, সময়ের হিসেব উল্টে দিয়ে ঘুরে দাঁড়ানোর একটা অদ্ভুত ক্ষমতা সুজনের আছে। যেমনটা দেখা গেল বঙ্গবন্ধু টি-20 কাপেও, তবুও নিজে নিলেন না একটু কৃতিত্ব। আমি টেনে তুলি নেই, প্লেয়াররা টেনে তুলেছে আমি মনে করি। আমি মনে করি এটা ডেফিনেটলি এটা মানে বিরাট একটা ব্যাপার যে 3টা ম্যাচ দেখার পর আন্ডার প্রেশার থেকে যেভাবে ছেলেরা বের হয়ে আসলো এই প্রেশার থেকে, ওদের ক্যারেক্টারের প্রশংসা করতেই হয়। যে স্পেশালি মুশির কথা আমি বলবো আলাদা করে, যে ক্যাপ্টেন হিসেবে যেভাবে লিড ফ্রম দ্য ফ্রন্ট কথা বলে, সেইভাবে পুরো টিমকে নেতৃত্ব দেওয়া, টিমের একটা টিম স্পিরিট ধরে রাখা এবং ওইভাবে পারফর্ম করা। টপ অর্ডার ভালো করছে না, সুজন অকপটেই স্বীকার করলেন। সাথে এটাও জানালেন ভেঙে পড়া দলের সব চাপ নিজের কাঁধে নিয়ে মুশফিকদের রেখেছেন নির্ভার। আমি কোন সময় মানে আমার টিমকে চাই না যে মেন্টালি ওরা চাপে থাকুক, তো চাপটা আমার কাছেই ছিল। তা এই চাপটার সাথে আমি অনেক যুদ্ধ করেছি অ্যাজ এ প্লেয়ার, যখন আমি খেলাধুলার মানে ডোমেস্টিক ক্রিকেট তো অবশ্যই। তো ছেলেদের সাথে আমি ওইভাবেই কথা বলেছি, ইন্ডিভিজুয়ালি কথা বলেছি, তাদেরকে উৎফুল্ল রাখার চেষ্টা করেছি, তাদেরকে আমি মনে করেছি তাদের কি অ্যাবিলিটি সম্বন্ধে। নিজের লড়াকু জীবন শিখিয়েছে অনেকটা, সাহস হয়ে আছে প্রথমবার বিশ্বকাপে পা রেখেই পাকিস্তানকে হারানোর সেই ম্যাচটা। জিততে জিততে হেরে যাওয়া মুলতান টেস্টটাও তাকে অনুপ্রেরণা দেয়। আমরা মনে হয় যে জাস্ট বেস্টিক টু আওয়ার বেসিক্স, যে আমরা যে কাজগুলো করতে চাই, বেসিক প্ল্যানগুলো যেগুলো উইকেট টুইকেট বল করা, প্রেশার মানে উইকেটকে রেখে আমরা লাস্ট মোমেন্টে ব্যাটিং করা। আপনি যদি দেখেন আমরা 3 উইকেট হারানোর পরও কিন্তু আমাদের 4 উইকেট বা 5 উইকেট পড়েছে, আমাদের কিন্তু কোনো সময় আমরা অল আউট হইনি লাস্ট 3 ম্যাচে। এটা আমাদের জন্য গুড সাইন যে মাঝখানে একটা বড় পার্টনারশিপ হচ্ছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। প্রার্থনার ময়দানে সামনে থাকা মুশফিকের মাঠের লড়াইয়েও সুজনের ভরসা আছে। মুশিদেরও হয়তো আছে এই ভরসা। ফাইটার সুজন নিয়েছে তাদের গুরুভার, তাদের দাবায় রাখবে এই সাধ্যকার। আবাহনী থেকে শুরু করে বিপিএল, সুজন সব জায়গাতেই নিজের সক্ষমতার প্রমাণও দিয়ে রেখেছেন। নাজমুল রানা, একাত্তর। বঙ্গবন্ধু কাপ উপভোগ করছেন নির্বাচকরা, পারফর্ম করছেন জাতীয় দলের টাইগাররা, পাল্লা দিয়ে লড়াই করছেন তরুণরা। সহজ না, বেশ কঠিন জাতীয় দল গড়া। টুর্নামেন্ট শেষেই ঘোষণা আসবে উইন্ডিজের বিপক্ষে টেস্ট আর ওয়ানডেতে কারা খেলবে। প্রতিপক্ষ বিবেচনায় পরিকল্পনা মাফিক সাজানো হবে বাংলাদেশ স্কোয়াড, জানালেন প্রধান নির্বাচক। মাহদি হাসানের রিপোর্ট। সবশেষ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরের মতো বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ দলের এরকম ছবি দেখা সময়ের ব্যাপার। সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারির মাঝামাঝি সময়ে দেশে আসার কথা জেসন হোল্ডারদের। টেস্ট ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে বঙ্গবন্ধু টি-20 শেষে দল ঘোষণা করবে বাংলাদেশ। টেস্ট ম্যাচের জন্য আমরা 20 জনের টিম দিব এবং ওয়ানডের জন্য 21 জনের টিম। এটা অলমোস্ট আমরা রেডি করে ফেলেছি, কোচের সাথে টিম ম্যানেজমেন্টের সাথে বসে আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি। এটা টুর্নামেন্ট শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দেবো, কারণ জানুয়ারির একদম প্রথম দিকেই তো আপনার প্র্যাকটিসটা স্টার্ট হয়ে যাবে। আশা করছি বেস্ট পসিবল সাইডটাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সাথে আমরা দাঁড়া করব। যদিও 20 ওভারি ফরম্যাটের যে 2 ম্যাচ সিরিজ খেলার কথা সেটা হওয়ার সম্ভাবনা কম, তবুও বঙ্গবন্ধু টি-20তে হাই পারফরমেন্স ইউনিটের তরুণদের পারফরমেন্স আশাবাদী করছে প্রধান নির্বাচককে। আমাদের অনেক জুনিয়র প্লেয়ারদের ফার্স্ট টাইম ওরা টি-20 ক্রিকেট খেলছে, স্পেশালি আমাদের এবার এইচপি ইউনিটের খেলোয়াড়রা। তো সেই হিসাবে ওরা যথেষ্ট ভালোভাবে মানিয়ে নিয়েছে। এটা আমাদের জন্য অনেকটা ভালো সাইন এবং আমরা আশা করছি যে কন্টিনিউয়াস যদি এই প্ল্যাটফর্মে যদি আরও কিছু টুর্নামেন্ট করা যায়, প্রতি বছর যদি করা যায়, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বিপিএলে অনেক ভালো ক্রিকেটার এবং আমাদের টি-20 ফরম্যাটের জন্য অনেক ভালো ক্রিকেটার আমরা কিন্তু পাবো। এখনো প্রায় 1 মাস বাকি ওয়েস্ট ইন্ডিজ দল আসার। হাতে সময় কম থাকলেও পরিকল্পনা গুছিয়ে আনা হয়েছে জানিয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। সামনে যেহেতু একটা গ্যাপ আছে, এখানের মধ্যে লঙ্গার ভার্সন ক্রিকেট হবে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রিপারেশনটা ভালো মতোই করা হয়। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এইভাবে টুর্নামেন্টটা স্টার্ট করা এবং
আল্লাহর রহমতে সোফার আমরা ভালো মতোই যাচ্ছি এবং এটা ভালো মতো শেষ করতে পারলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার জন্য আমাদের প্রিপারেশনটা ভালো হবে। বঙ্গবন্ধু টি-20 শেষে ছুটিতে যাওয়ার কথা আছে ক্রিকেটারদের, তবে বায়োবলের বাইরে থাকার সময়টাতে মেডিকেল টিমের পরামর্শ মেনে করোনাকালীন আসন্ন সিরিজের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নান্নু। মারিয়াসান, ৭১। অভাব অনটনে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্লাব ঘরে বাতি জ্বালিয়ে রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তারা। নতুন ফুটবল মৌসুম থেকে নাম ও প্রত্যাহারের চিন্তাভাবনা, কিন্তু বাফুফের সিনিয়র সহ সভাপতি জানালেন ফেডারেশন কাপে খেলছে মুক্তিযোদ্ধা কেসি। বিজয়ের মাসে মাঠে থাকলেও ভবিষ্যৎ অনিশ্চিত ক্লাবটার। উপলব্ধি রিপোর্ট। যাতে অংশগ্রহণ করে সেই ব্যাপারেই মুক্তিযোদ্ধার সর্বোচ্চ পর্যায়ের যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারাও আলোচনা করছে, হয়তোবা আপনাদের এই মেঘ যেটা আছে সেটা কেটে যে মুক্তিযোদ্ধা হয়তো এই ফেডারেশন কাপেই অংশগ্রহণ করে তাদের যাত্রা শুরু করবে। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের নামে গড়া দলটা আর্থিক সংকটের কারণে ফুটবলকে বিদায় জানাবে, তাই হয় নাকি? সে কারণেই ফেডারেশন কাপ আয়োজনের স্পন্সরের সাথে বাফুফের চুক্তি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের ভবিষ্যৎ ইস্যুটা পরিষ্কার করেছেন বাফুফে কর্তারা। ক্লাবটার আর্থিক সংকট এতই বেশি যে আর ক্যাম্পে থাকতে পারছেন না ফুটবলাররা। সমস্যার সমাধানে ঘুরছেন দুয়ারে দুয়ারে। খেলোয়াড়দের গত মৌসুমের বেতন বাকি ৫০%, এবারে ৩৫%। সব মিলিয়ে ৩৫ ফুটবলারের বকেয়া ১,৯৮,০০,০০০ টাকা। গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের কাছে গিয়েও সুখবর মেলেনি ফুটবলারদের। আপনি যেহেতু মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দায়িত্বে আছেন, কে বলছে আমি দায়িত্বে? চলতি সপ্তাহে ফুটবল ফেডারেশন ভবনেও এসেছিল ফুটবলাররা। ওদের সমস্যার কথা শুনেছেন বাফুফে বস কাজী সালাউদ্দিনও। তবে একটা ক্লাবের দায়িত্ব ফেডারেশন নিতে পারে কিনা সেটাও তো বড় প্রশ্ন। আজকে আমি যদি ফেডারেশন চালাতে না পারি, আমি থাকবো না, আরেকজন আসবে, ফেডারেশন তো থাকবে। সো লিগ হবে, মুক্তিযোদ্ধা থাকলেও হবে, না থাকলেও হবে, বাট আমাদের যত রকম শক্তি আছে নিজের চেষ্টা করব যেন মুক্তিযোদ্ধাকে রাখা যায়। ক্যাসিনো কাণ্ডের পর আয়ের পথ বন্ধ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের। তারপর থেকে ঢুকছে ক্লাবটা, অথচ এই দলটাই শুরু থেকেই খেলছে বিপিএল ফুটবল। ঘরোয়া ফুটবলের নানা আসরে চ্যাম্পিয়ন হবার রেকর্ডও আছে। মুক্তিযোদ্ধাদের নামে যে অ্যাসেট এবং তাদের যে আর্নিং আছে সেই ক্ষেত্রে একটা দল চালানো কোনো কঠিন না। তারপরও ওদের কিছু একটা ব্যুরোক্রেসির এতে পড়ে গেছেন, ক্লাব সংসদ এগুলো মিলে। আমি অবশ্যই মনে করি মুক্তিযোদ্ধা ক্লাব অংশগ্রহণ করবে, এইটাই আমার প্রত্যাশা। বাফুফে কর্তা সালাম মুর্শিদির কথা যদি খেটে যায়, যদি সত্যিই সমস্যা কাটিয়ে ফেডারেশন কাপে মাঠে নামে মুক্তিযোদ্ধা, তাহলে লাভ হবে দেশের ফুটবলের। বাঁচবে ৩৫ ফুটবলার, আবারও দেখা মিলবে গোলের পর এমন উল্লাস। অসাধারণ স্কিল, ফুড স্কিল তিনি দেখালেন। উপল নন্দী, ৭১, ঢাকা। অবশেষে শেষ হলো পাকিস্তান ক্রিকেট দলের আইসোলেশন পর্ব। পঞ্চম ও শেষবারের করোনা ভাইরাস পরীক্ষায় পাকিস্তান স্কোয়াডের সব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ। তাই ক্রিকেটারদের আর বন্দী থাকতে হবে না হোটেল রুমে। সেই সাথে নিউজিল্যান্ড সরকারের চূড়ান্ত অনুমতির সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে তারা। কুইন্সটাউনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা পাকিস্তান দলের। 18 ডিসেম্বর শুরু হতে যাওয়া 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য সেখানেই অনুশীলন করবে পাকিস্তান। সফরের 2টি টেস্টও খেলবে ম্যান ইন গ্রিন। নিউজিল্যান্ড সফরে গিয়ে বেশ বিপাকে পড়েছিল পাকিস্তান। কোভিড বিধি ভাঙায় কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের সুযোগও বাতিল করে দেওয়া হয় দলটির। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবচেয়ে ভয় নয়, সচেতনতাই জয়।